একটা ডাল থাকে। রাসূল বলছেন কিয়ামতের কঠিন ময়দান এই রোজা তোমাকে জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে বলে ডাল স্বরূপ, ডাল হিসাবে তোমাকে প্রাচীর হয়ে দাঁড়িয়ে তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করবে। সুবহানাল্লাহ। রাসূল বলছেন মা লাম ইয়াখরিকহা, ও সাহাবীরা তোমরা এই রোজাকে, এই জাহান্নামের এই প্রতিবন্ধকতার ডালকে তোমরা ভেঙে ফেলো না। সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই ডালকে আমরা কিভাবে ভাঙবো? এই ডালকে আমরা কিভাবে নষ্ট করব? রোজা কিভাবে নষ্ট হবে? রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা এটা জিনা ব্যভিচারের চাইতে আরো মারাত্মক, আরো ক্ষতিকর, আরো বড় খারাপ। হাদিসের ভাষ্য হলো ইয়ানি ইয়াকুমুল গীবাহ, হে উম্মত তোমরা গীবত থেকে বেঁচে থাকো, তোমরা গীবত থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, কেননা গীবত এমন একটা বিষয় বলে এই গীবত বলে জিনা ব্যভিচারের চাইতে আরো বড় ক্ষতিকর, আরো বড় মারাত্মক, আরো বড় পাপাচার। তাহলে গীবত করা, রমজান মাসে রোজা রাখলেন, সেহরি খাইলেন, রোজা রাখলেন সারাদিন, রোজা রেখে অপরের গীবত যদি করেন তাহলে আপনার রোজা সারাদিন আপনি উপবাস থাকলেন। রাসূল বলছেন তুমি সেহরি খাও বা না খাও, তুমি সারাদিন যে উপবাস থাকলা, এই উপবাস এবং সেহরি না খাওয়া এটাও আমি আল্লাহ তাআলার কাছে কোনো মকবুলিয়াত হবে না, কবুল হবে না। কেননা তুমি তোমার রোজা তো তুমি এরকম ভাবে গীবত শিকায়াতের দ্বারা, চুগলখুরির দ্বারা তুমি তোমার এই জাহান্নামের ডালকে তুমি ভেঙে ফেলেছ। তাহলে রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না, রোজা রেখে চুগলখুরি করা যাবে না, রোজা রেখে গীবত করা যাবে না, রোজা রেখে পরনিন্দা করা যাবে না, রোজা রেখে নিজের চোখের হেফাজত করতে হবে। অশ্লীল কোনো জিনিস দেখা যাবে না, অশ্লীল কোনো ভিডিও দেখা যাবে না, কোনো নাটক দেখা যাবে না, কোনো সিনেমা দেখা যাবে না। অর্থাৎ মনের ভিতরে আনন্দদায়ক জিনিস যেগুলো আপনার রোজার সওয়াবকে কম করে দেয়, বলে এই জাতীয় জিনিস থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।